আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আরবি শিক্ষার্থী ভাই ও বোনেরা, তাদরিব অ্যারাবিক একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। হত্তেরুকার প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা হত্তেরুকা শেখার একটি সিরিজ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যদি এই নিয়মে আপনারা নিয়মিত হত্তেরুকার জন্য প্র্যাকটিস করেন, ঠিকমতো লেখালেখি করেন, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আপনাদের হত্তেরুকা শেখা হয়ে যাবে। প্রিয় দর্শক, আমি যেই লেখাটা আপনাদেরকে শিখাবো, এই লেখাগুলো আমরা আমাদের প্রিয় উস্তাদ শহীদুল্লাহ ফজল বাই রহমাহুল্লাহ তাআলা উনি যেভাবে লিখেছেন, যেভাবে শিখিয়েছেন, আমরা ঠিক সেভাবেই শিখেছি। তার বই থেকে বা তার খাতা থেকেই এই সিস্টেমগুলো নেয়া। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি বলে নিচ্ছি, হতেরুকা লেখার জন্য এই যে একটা দাগ আছে, আমরা যেই দাগের মধ্যে লিখব, কিছু অক্ষর আছে এই দাগের উপরে থাকবে, আর কিছু অক্ষর আছে এই দাগের মাঝ বরাবর থাকবে। ঠিক আছে? তো সহজের জন্য এমন কিছু অক্ষর আপনাদেরকে প্রথমে শেখানো হবে। একটি অক্ষর শিখলে আপনি অনেকগুলো অক্ষর শিখে যাবেন। তো আজ আমরা শিখব আলিফ। আলিফ একদম সহজ, আমরা জানি। আলিফ লেখার সময় হত্তেরুকা লেখার জন্য ডানে বামে উপর থেকে এইদিকে একটু হালকা বাঁকা হবে, হ্যাঁ, সোজা হবে না বা এমন টান হবে না, একটু এদিক থেকে এদিকে আসবে। তো আমি যদি প্রথমে লিখি আলিফ, তাহলে এই যে দেখেন, জাস্ট আমরা যদি একটু বাঁকা, হালকা একটু বাঁকা আছে কিন্তু, হ্যাঁ, একটা টান দিয়ে দিই তাহলেই কিন্তু আলিফ হয়ে যাবে। এই যে বাস আলিফ হয়ে গেল। ঠিক আছে? এখন আমরা বা শিখব। বা, আজকে আমরা যে অক্ষরগুলো শিখব সবগুলোই হচ্ছে এই যে মার্জিং আছে, মার্জিংয়ের উপরে হবে। তো দ্বিতীয় পর্যায়ে আজকে আমরা বা শিখব। বা, তো হত্তেরুকার মধ্যে এই যে ধরেন, আমি এখানে এটা ধরেন যে মার্জিংটা আছে, এটার উপরে আমি লিখছি। তো বাটা আমি এভাবে লিখব, এভাবে একটু টান দিতে হবে। টান দেওয়ার পরে আমার এই যে এভাবে লিখতে হবে। ঠিক আছে? বা, বা হয়ে গেল। তো বা যদি আমরা লিখতে চাই, তা আমাদের অটোমেটিক হয়ে যাবে। তার মাথা এখানে যেখানে শেষ হবে ঠিক এখান থেকে, এমন না যে নিচে উপরে, এমন না, ঠিক সোজাসুজি একটু যদি টান দিয়ে দিই তা হয়ে যাবে। হ্যাঁ, তা। ঠিক আছে? তা হয়ে গেল। তো আমি আলিফ এবং বা এখানে লিখছি, আপনারা দেখুন। আলিফ, বা, তা, সা। ঠিক আছে? তাটা একটু সোজা হবে আর সাটা একটু কি হবে? সাটা একটু এমন গোল হবে, একটু হালকা, হ্যাঁ, এই যে একটু এমন হালকা। ঠিক আছে? সা। তো ঠিক আমরা যদি বা শিখে ফেলি, তা শিখা হয়ে যাবে, সা শিখা হয়ে যাবে। তারপর আমাদের কি আসবে? ফা। ফা দেখেন ঠিক এই বায়ের মতোই, এই যে ফা। ঠিক আছে? তবে অবশ্যই এই যে ফা, আমার এটা খালি আছে, এখানে বলাট হবে, হ্যাঁ, এখানে কোনো মানে খালি থাকবে না, বলাট হবে। ঠিক আছে? যদি আমি এটা এখানে লিখি কথার কথা, তাহলে এই যে দেখেন ফা লিখছি, এই ফা। ঠিক আছে? তো আমরা যদি আবার এখানে চলে যাই, ফা। ফা এর পরে আমরা শিখব, আবার এখানে আমি একটু প্র্যাকটিসের জন্য নিচের লাইনে লিখছি। ফা এর পরে আমরা কি শিখব? কাফ শিখব, কাফ। হ্যাঁ, নিচে যে এখানে যে টানগুলো এমনই থাকবে। দেখেন কথার কথা, যে আমি এভাবে একটা টান দিলাম, টান দেওয়ার পরে যদি আমি বায়ের যেই সিস্টেমটা আছে এখানে আমি এইভাবে নিয়ে আসি, এই যে, হ্যাঁ, এ নিয়ে আসলাম, তারপর উপরে যাব, উপরে গিয়ে এইভাবে দিয়ে দিব। সুন্দর হয়নি, আবার লিখছি, ব্যাস। হুম, কাফ হয়ে গেল। আবার আরেকটা লিখছি, ব্যাস। ঠিক আছে? তো এখানে আমি কাফ লিখছি, কাফ। তারপর আমরা কি শিখবো? লাম শিখবো, লাম। যদি লামটা আমি এখানে লিখি ঠিক ওই রকমই, তবে একটু এটা বর্ষির মতো হবে অনেকটা। এই ঠিক আছে? তো এখানে আমি
আবার লামটা লিখে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। তো আজকে আমাদের কি পড়া? আলিফ, বা, তা, সা, ফা, কাফ, লাম। ঠিক আছে, এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিস হয়ে গেলে তারপর আমরা এর পরের যে অক্ষরগুলো আছে আপনাদেরকে ওই অক্ষরগুলো শেখাবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর করে হাতের লেখা শিখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।